সুপ্রভাত, কেমন আছেন সবাই? সাজরিতার নতুন একটি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ভীষণ গরম পড়েছে, তাই এখন দুবেলা জল না দিলে হয় না। দেখছি দুবেলাতেও জলে হচ্ছে না, দুপুরবেলা দিকে আবার একটু জল দিয়ে দিচ্ছি। ছানা দুটোকেও রোজ এবার থেকে স্নান করা আরম্ভ করে দিলাম, কারণ এদেরকেও দেখছি ভীষণ গরমের মধ্যে অস্থির হয়ে পড়ছে। আর এগুলোকে আর উইন্ডো কেসে রাখি না, 10টা বাজলেই ভিতরে করে দিচ্ছি, কারণ ছোট্ট প্রাণী এরা, এদেরকে একটু ভিতরে না রাখলে ওরা গরমে হাঁসফাঁস করে। আজ ঈশার বাবা ছুটি নিয়েছে, তাই আজকে একটু দেরি করে কাজ আরম্ভ করছি। বাড়ির সমস্ত কাজগুলো, জলখাবারগুলো এগুলো সব বানিয়ে নিচ্ছি, তারপরেই অন্য সব কাজগুলো করব। তো বন্ধুরা, বিকেলবেলায় আমরা সব তরমুজ খাওয়ার পর একটুখানি রয়ে গেছিলো, তো সেগুলোকেই আমি সকাল সকাল আইসক্রিম বসিয়ে দিয়েছিলাম। এই যে মেলা থেকে মোল্ড এনেছিলাম, সেই মোল্ডের মধ্যে রসগুলো দিয়ে দিলাম, আর ঠিক তারপরে ওই স্টিকটা লাগিয়ে দেবো। বাস হয়ে গেল। রাতভর এটা ওভারনাইট ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রয়ে যাবে, সকালবেলায় এটা খুব সুন্দর হয়ে থাকবে। তো এবার এটা মেয়ের জন্য বানালাম। বাড়িতে এর আগেও আমি কিন্তু আঙুর দিয়ে, বেদানার রস দিয়ে, আর এই তরমুজ দিয়ে কিংবা অরেঞ্জ দিয়ে এরকম রস বানিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি, কারণ ও এর সময় ফল এমনি চিবিয়ে খেতে চায় না, তাই জন্য ওকে এই প্রসেসটাই আমি করে দিতাম। ব্যাস, তরকারি কাটা হয়ে গেছে, এরপর গুছিয়ে এক এক করে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা, সবথেকে আগে করলা পেঁয়াজ দিয়ে ভাজা করছি, সিম্পল, আর কোনো এর মধ্যে কিছু না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। আর সাথে করব একটু হালকা পাতলা করে ঝোল করব, ঝিঙ্গা আলু পটল দিয়ে একটু বড়ি দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একদিকে। এবার মাছের ঝোলটা আগে বসিয়ে দিচ্ছি, তারপরে মাছটা ভাজা। পাশে বান্নারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আধা ফুটে গেলেই ভাতটা নামিয়ে দেবো, তারপরেই মাছ ভাজাটা বসিয়ে দেবো। সকালবেলায় বা দুপুরবেলায় যখন আমি রান্না করি, আমার টাইম শর্টেজ হয়ে যায়, তখন কিন্তু আমি এভাবে আগে মাছের ঝোলটা বসিয়ে নিই তরকারিগুলো দিয়ে, তারপরে এক এক করে মাছগুলো ভেজে নেই। তো প্রথম ব্যাচের মাছ ভাজাগুলোকে তুলে রেখেছি, মাছ ভাজা করলা ভাজার সঙ্গে খাওয়ার জন্য। প্রথম ব্যাচগুলো ডুবো তেলে হয়েছিল, দ্বিতীয় ব্যাচগুলোতে তেল কম হয়ে গেছে, কিন্তু তবুও গরম তো বন্ধুরা, তাই জন্য আমি আর তেল দিলাম না, কারণ ঈশার বাবা বলেছে খুব হালকা করে বানাবে, তেল মশলা একদম জিরো করবে। তো আমি এর মধ্যে তরকারির মধ্যে কোনো রকম মশলা দেইনি, শুধু আদা ঘষা করে দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা করে। তো যখন তরকারি নামাবো তখনই জিরা গুঁড়িটা এই চাটুর মধ্যে একটু জিরা দিয়ে ঝোল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এই যে চাটুর মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছি আর ঝোলটা ওপর দিয়ে এই ঝোলটা পুরো কড়ার মধ্যে আবার ছেড়ে দেবো। তো এই হচ্ছে আমার তরকারি বানানোর প্রসেস, কারণ এই গরমের মধ্যে হালকা ঝোল না খেলে খুবই কষ্ট, কারণ বন্ধুরা আমাদের এখানে লু বইছে, আর এই লু বুধবার অবধি চলবে বলা হয়েছে। কয়েকটা করলা ভাজাও উপরে দিয়ে দিয়েছি মাছের ঝোলের মধ্যে, আর বড়ি আর করলার কম্বিনেশনটাই খুব সুন্দর হয়। হালকা ভাজা করলাগুলো দিয়ে নামিয়েছি, তো হালকা হালকা গন্ধ আসছে করলার, কিন্তু তেতো হয় না তরকারি। এখন 12টা বাজছে, আর আমি এই বাচ্চাগুলোকে ওর বাবা চান করে দিয়েছে পাইপ দিয়ে, আর একটাকে আমি বাইরে নিয়ে গিয়ে চান করাচ্ছিলাম, কিন্তু ওরা এত জোর আমাকে আঁচড় মেরেছে আর ছিটকে নিচে নেমে আসছে। আর কুকুর দুটো ছানা বাইরে রয়েছে, একে তো কামড়ে খেয়ে নেবে। ওর বাবা আমাকে খুব বকা দিয়েছে যে এরকম আর করবে না, কারণ এই ছোটো ছানা তো, আর কুকুর ছানারাও বোঝে না, ওরা দাঁত লাগিয়ে দিতে পারে এদেরকে। তো এই জানলার মধ্যেই ওর বাবা পাইপ খুলেছিল, পাইপ দিয়ে ওই মোটরে জল দিয়ে ওদেরকে চান করে দিয়েছে। আর এই ছানাটাকে মানে সারাক্ষণ এটা ঘরের মধ্যে থাকছে, আর এটার একটু স্কিন ডিজিজ হয়ে গিয়েছে, তো ওকে ওষুধ দিতে হচ্ছে 3বার 4বার করে। তাই জন্যে আমাকে ঘর দুয়ারও মুছতে হচ্ছে, কারণ ও ঘরের মধ্যেই থাকে, বাইরে বেরোতে চায় না। এখন একটু বড় হচ্ছে তো, আর বাইরে যা গরম পড়েছে, আর আমি জানি বন্ধুরা স্কিন ডিজিজ হলে গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়, থাকা যায় না,
তাই ওকেও আমি আর কিছু বলি না। ও ঘরে এসে থাকে, বারান্দাতে থাকে, আর ওকে 4 বেলা করে ওষুধ দিতে হচ্ছে, তাই ওর খাওয়া দাওয়ায় একটু বিশেষ কেয়ার করতে হচ্ছে এখন। সমস্ত কাজ হয়ে গেছে আর এখন প্রায় বাজছে 2:30। এখন 2:30টার সময় এখন সবাই মিলে বসে খাবো। আর রোজই যখন ছুটির সময় থাকে বা বাড়িতে এসে বাবা থাকে, আমাদের খেতে খেতে 2:30 3টাও বেজে যায়। তো এই পুজো দিয়ে আসার পর খেতে বসবো। এসব ভাত বেড়েছে, আর নিজের থেকে ভাত বেড়ে খেতে আমার একদম ভাল লাগে না। রান্না করে দেই কিন্তু খেতে আর ইচ্ছে করে না নিজের থেকে। তো ও আমাকে বলে যে মা তুমি বসো, আমি ভাতটা বেড়ে দেই। তো ওই ভাত বেড়ে দিচ্ছিলো। আর আজকে যেহেতু বাড়িতে সবাই রয়েছে আর বাড়িতে বানানো দই ফুরিয়ে গেছিলো, তাই ওর বাবা কেনা দই একটু মিষ্টি নিয়ে এসেছিলো দুপুরবেলা সবাই খাওয়ার জন্যে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সময়তে খাওয়া দাওয়া করে নিও। আজ আসি, আবার দেখা হবে। বাবা।